বৃষ্টির কি আর শেষ নাই রে জব্বার? 3 দিন ধইরা এক টানা ঝরতাছে। আকাশের পানি যেন শেষই হইতে চায় না। নদীর পানি দেখছস, কুল উপচায়া পড়তাছে। আর একটু হইলেই তো রাস্তাঘাট সব তলায়া যাইব। করিম ভাই, এইবারের বর্ষা আগের বারের চাইতেও ভয়ঙ্কর। গেলবার তো শুধু মাঠের ফসল গেছিল, এইবার মনে হইতাছে ঘর বাড়িও রক্ষা পাইব না। কালকে রাইতে ঘুমাইতে পারিনি, মনে হয়েছিল নদী বুঝি ফিটাটুকুও গিলা খাইব। আমার অবস্থাও একই রে ভাই। রাত ভর বৃষ্টির শব্দ আর বজ্রপাতের আওয়াজে বুকটা কাইপা উঠছে বারবার। ছোট পোলাটা ভয়ে মায়ের বুকে মুখ লুকাইয়া কাইন্দা একাকার করছে। এই বর্ষায় গরিবের কপালে যে কি লেখা আছে আল্লাহই জানে। ভাই, ফসলের কথা মনে হইলে বুকটা হাহাকার কইরা ওঠে। কত কষ্টে বীজ বুনছিলাম, কত স্বপ্ন আসিল এইবার একটু ভালো ফলন হইব। সেই স্বপ্ন এখন বানের পানিতে ভাসতাছে। মাঠের দিকে তাকাইতেও এখন ভয় লাগে। স্বপ্ন তো আমাগো মতো গরিবের জন্য না রে জব্বার। আমরা শুধু বাঁচার লাইগা লড়াই করি। এই মুষলধারে দৃষ্টিতে কামে যাইতে পারি না, জমিতে নামতে পারি না, হাটেও যাওয়ার জো নাই। ঘরে বইসা শুধু ভাবি আর দীর্ঘশ্বাস ফেলি। ভাই, স্বপ্ন আমাগো মতো গরিবের লাইগা না। ধনীরা বৃষ্টি দেখে দেখে আনন্দ করে, আর আমরা বৃষ্টি কমার প্রহর গুনি। ওগো, শুনতাছো? ঘরের পশ্চিম কোণা দিয়া পানি ঢুকতাছে। বিছানার নিচে পানি জমতে শুরু করছে। পোলাপানের বই খাতাগুলা উপরে তুলতে হইব, নাহলে সব ভিজা নষ্ট হইয়া যাইব। আমি দেখতাছি সোফিয়া, তুমি পোলাপানগো নিয়া চৌকির উপরে বসো। এই বৃষ্টি থামার নাম নাই। ঘরের চালের ফোকর দিয়াও ফোটা ফোটা পানি পড়তাছে। হাড়ি পাতিল দিয়া ধরার চেষ্টা করতাছি, কিন্তু কতটুকুই বা পারুম। সংসারের এই দুর্দশা আর সহ্য হয় না গো। ছেলেটা স্কুলের বেতন বাকি 3 মাস ধইরা। মাস্টার কালকা কইছে আর বাকি রাখা যাইব না। মেয়েটার জ্বর 3 দিন ধইরা কমতাছে না। ওষুধ কিনতে গেলেও তো টাকা লাগে। এই বৃষ্টির মধ্যে কই থেকে কি করুম কিছুই বুঝতাছি না। আমিও তো দিশা পাইতাছি না সুফিয়া। 3 দিন ধইরা কাজে যাইতে পারি নাই। দিন আনি দিন খাই আমাগো সংসার। কাজ না করলে চুলায় আগুন জ্বালে না। ভাবতাছিলাম পাশের গ্রামে করিম ভাইয়ের কাছে কিছু ধার নিব, কিন্তু এই বৃষ্টিতে যাওয়ারও উপায় নাই। মানুষের কাছে হাত পাততে আমার লজ্জা লাগে গো, কিন্তু পোলাপানের মুখের দিকে তাকাইলে লজ্জাও আর থাকে না। আল্লাহ, তুমি রহম করো। এই বর্ষার দিনে আমাগো গরিবের সংসারে একটু রহমতের বৃষ্টি নামাও। কান্দিস না সুফিয়া, আল্লাহ বড় দয়ালু। এই বৃষ্টিও একদিন থামব, আমাগো কষ্টের দিনও একদিন শেষ হইব। তুমি শুধু শক্ত থাকো আমার পাশে। বাবা আজকা কয়েকদিন ধরে ছাতার অভাবে স্কুলে যাইতে পারি না। কিছুদিন ধরে আর যেভাবে বৃষ্টি হইতেছে, ছাতা ছাড়া তো আর যাওয়ার কোনো উপায় নাই। তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবেই হোক তোর জন্য একটা ছাতা কিনে আনবো। ছেলেকে মিথ্যা আশ্বাস দিও না। ছাতা কেনার জন্য এখন টাকা কই পাবা? এখন তো বাজার করার মতো টাকাই নাই। বাবা, যাও, তুমি এখন গিয়ে পড়তে বসো। বৃষ্টির শব্দ শুনলে আজকাল আর ভালো লাগে না রে হাসেম। আগে বর্ষা আইলে মনে আনন্দ লাগত। এখন শুধু একা একা ঘরে বইসা থাকি। ছেলেটা শহরে চইলা গেছে, বউ মাইরা গেছে 5 বছর আগে। এই বৃষ্টির দিনে কথা কওয়ার একটা মানুষও নাই। কাকা, আপনার কথা শুনলে বুকটা ভাইরা যায়। আলম ভাই এতদিনেও একবার আইসা দেখল না? শহরে গেলে কি মানুষ এতটাই বদলাইয়া যায়? কি আর কমু হাসেম, ছেলে তো মাঝে মাঝে ফোন করে, কিন্তু ফোনে কি আর মনের শান্তি মেলে? বৃষ্টির রাতে যখন ঘরের চাল দিয়া পানি পড়ে, তখন পাশে একটা মানুষ থাকলে মনে একটু ভরসা পাওয়া যায়। সেই ভরসার মানুষটাই তো নাই। কাকা, আপনি চিন্তা করবেন না, আমি আছি। আজ রাতটা আমার ঘরে থাকেন। একাই ভাঙা চালের নিচে থাকতে হইব না। তোর মতো মানুষ এই গেরামে আছে বইলাই এখনো গেরামটা বাঁচে রে হাসেম।
নাইলে মানুষের মন এতটাই শুকাইয়া গেছে যে বর্ষার এই অঝোর বৃষ্টিতেও আর ভিজে না। জ্বর কি একটু কমছে রে মা? এই বৃষ্টিতে ভিজা এই হইছে তোর। কতবার কইছিলাম বৃষ্টিতে বাইরে যাস না, কথা কি কানে যায়? মা, পেট ব্যথা করতাছে, ভাত খাইতে পারতাছি না। আহা মা আমার, ভাত না খাইলে শরীর ভালো হইব কেমনে? একটু খাইয়া নে মা। এই বৃষ্টির রাতে তোরে এইভাবে অসুস্থ দেখলে মায়ের কলিজাটা পুইরা যায়। ওষুধ আনতে পারি নাই সুফিয়া, বৃষ্টিতে রাস্তা একদম তলায় গেছে। হাঁটু পানিতে হাইটা ফার্মেসি পর্যন্ত গেছিলাম, কিন্তু দোকান বন্ধ। কাল সকালে বৃষ্টি একটু কমলেই আবার যামু। পোলাপানের অসুখে বাপমায়ের যে কি কষ্ট হয় তা ভোগ না করলে বোঝা যায় না। আল্লাহ, তুমি আমার মেয়েটারে সুস্থ করো, আমার সব কষ্ট নাও, কিন্তু ওরে ভালো রাখো। বৃষ্টি যে নামছে, থামার তো কোনো নাম গন্ধই নাই। কবে যে এই বৃষ্টি থামব? 3 দিন ধরে কাজে যাইতে পারি না। ঘরের মধ্যে কোনো খাবার নাই, আবার ছেলের স্কুলের বেতন বাকি। আমারও তো একই অবস্থা। ঘরে মেয়েটার শরীরে জ্বরে পুড়ে যাইতাছে, কিন্তু এই বৃষ্টির লেগা কোনো ডাক্তার দেখাইতে পারতাছি না। এই বৃষ্টি হইল কারো জন্য অভিশাপ, আবার কারো জন্য আশীর্বাদ। আজকে সকালে সংবাদে শুনলাম শহরের মানুষ নাকি এই বৃষ্টিতে ভিজা ভিজা আনন্দ করতাছে। তুমি ঠিকই কইছ। আজকাল দেখলাম মানুষজন বৃষ্টিতে ভিজা ভিডিও বানাইতেছে, আর এদিকে আমরা চিন্তা করি কবে বৃষ্টি থামব। বৃষ্টি সবার লাগে আনন্দের না। নদীর ধারের ধান খেতে এবার ভালো ফলন হয়েছিল। আল্লাহ জানে এই ধান বাড়ি তুলতে পারবো নাকি। এই বৃষ্টির কারণে সকাল থেকে এখন পর্যন্ত একটাও কাস্টমার দোকানে আইল না। আমি এখন বাড়ি যাই। এই বৃষ্টির মধ্যে দোকানে শুধু শুধু বইসা না থাইকা বাড়ি চলে যাই। করিম ভাই, দেখো দেখো, আকাশের পূব কোণে একটু আলো দেখা যাইতাছে। মনে হয় বৃষ্টি থামবো এবার। আল্লাহর রহমত রে রফিক, 3 দিনের পর আকাশে একটু আলো দেখা গেল। এই আলোটুকুই এখন সব আশার কথা মনে করায়। ভাই, জীবনটাও কি এই বর্ষার মতোই না? কষ্ট আসে ঝড়ের মতো, কান্না আসে বৃষ্টির মতো, কিন্তু সবশেষে একটু রোদ উঁকি দেয়। সেই রোদের আশাতেই তো আমরা বাঁচি। ঠিকই কইছস ভাই, এই গরিবের জীবনে সুখ দুঃখ লইয়াই চলতে হয়। বর্ষার পানিতে ফসল নষ্ট হয় ঠিকই, কিন্তু সেই পানিতেই আবার মাটি উর্বর হয়। আগামী মৌসুমে আবার বীজ বুনুম নতুন স্বপ্ন নিয়া। হ্যাঁ ভাই, হার মানলে চলব না। আল্লাহর উপর ভরসা রাইখা আবার উইঠা দাঁড়াইতে হইব। এই বর্ষার দিন শেষ হইব, আমাগো কষ্টের দিনও ইনশাল্লাহ একদিন শেষ হইব। চলো রফিক, বৃষ্টি থামতাছে, মাঠে যাই, দেখি কতটুকু ক্ষতি হইছে। যা গেছে তা গেছে, যা আছে তা নিয়েই আবার শুরু করতে হইব। এই বর্ষার দিনেও আল্লাহ আমাগো বাঁচাইয়া রাখছেন, এইটাই তো বড় নিয়ামত।